নাম ইসলাম। আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। আর একটু জোরে সকলে মিলে আল্লাহ। আমাদের স্রষ্টা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ। সমগ্র জাহানের সারা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন মাজিদ। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন মাজিদ। আমাদের প্রিয় নবী নাম একটু জোরে বলতে হবে, যে যাদের জানা নেই তাদের যেন জানা হয়ে যায়। আমাদের প্রিয় নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, এই সারা পৃথিবী যত রকমের বস্তু দেখতেছেন, প্রত্যেক বস্তু আমাদের মহানবীর কারণে আল্লাহ তৈরি করেছেন। সারা পৃথিবীর মূল হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে বলার অপেক্ষা রাখে না। বহু রকমের নতুনত্ব মতবাদের প্রচারকের আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে। ইউটিউবে, ফেসবুকে আপনারা দেখছেন। আজিজানে মোহতারাম, আমাদের মূল কালেমা, প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাংলা অনুবাদ, আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে কালেমা আমরা পাঠ করি, এই কালেমার ওপরে পূর্ণাঙ্গভাবে আমাদের বিশ্বাস আনয়ন করতে হবে। একটু মনোযোগ সহকারে বুঝার একটু চেষ্টা করবেন। মনে প্রাণে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করে নিতে হবে। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। মুখে স্বীকার করে নেওয়া আর অন্তরে বিশ্বাস করে নেওয়া, তারই নাম হলো মুসলমান। কোন ব্যক্তি যদি মুখে স্বীকার করে আর অন্তরে অবিশ্বাস করে, তবে সে মুসলমান হবে না। আর কোন ব্যক্তি অন্তরে বিশ্বাস করে
মুখে যদি অস্বীকার করে তো সেও মুসলমান হবে না। মুখে স্বীকার করতে হবে আর অন্তরে বিশ্বাস করতে হবে। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে ত্রুটিহীন করে ত্রুটি মুক্ত করে নিষ্পাপ করে মাসুম করে বেগুনাহ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমাদের এই নবীর জীবনে কোনো ভুল আছে? একটু কথা বলুন। নবী কোনোদিন কোনো ভুল করেছেন? নবী কোনোদিন গুনাহ করেছেন? জি না। নবী সমস্ত ভুল ত্রুটি হতে পবিত্র। নবীকে আল্লাহ নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। আমাদের মহানবীকে সাধারণ মানবের কাঠগড়াতে দান করার মানুষে বেরাদার যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মোহতারাম, এই আয়াতের বাংলা অনুবাদ হতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মহান রব্বুল আলামিন আমাদের মহানবীকে অগণিত গুণাবলী দান করেছেন, অসংখ্য গুণাবলী দান করেছেন। অসংখ্যর অর্থ এটাই যে নবীর গুণাবলী জগৎবাসীর পক্ষে নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, লিপিবদ্ধ করা, একত্রিত করা, গচ্ছিত করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা অগণিত গুণাবলী আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এ বেরাদারান ইসলাম, আজকে উঠিয়ে দেখুন, কোরআন মাজিদ উঠিয়ে দেখুন, হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কি দিয়ে? একটু কথা বলতে হবে। মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এ বেরাদারান ইসলাম, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত শীস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত হুদ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এ বেরাদার, কিন্তু আজকে কুরবান জান, আজকে শাহনशाह जी बेकार, मदानी के ताजदार, अहमद मुख्तार, नबियों का सरदार, दोनों चाहने मालिक व मुख्तार महानबी के আল্লাহ তাআলা মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান
কোরআন উঠিয়ে দেখুন, খোদার কালাম কোরআন শরীফ বলে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে, যে নবীর পবিত্র কদম মোবারকের তালু থেকে নিয়ে পবিত্র মস্তক মোবারকের চুল মোবারক পর্যন্ত মুজিজা করে মহান রব্বুল আলামিন নবীকে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। আজিজানে মুহতারাম, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আজ একটু এই বাৎসরিক জালসাতে একটু আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব। বেরাদার, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম আপনাদেরকে বলতে চাই। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আফদালু বাদাল আম্বিয়া, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে তারই নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যে আবু বকর সিদ্দিক আজকে আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগেও কোনোদিন মদের নিকটবর্তী হননি, কোনোদিন আজকে জুয়ার নিকটবর্তী হননি, কোনোদিন ব্যভিচারের নিকটবর্তী হননি, কোনোদিন অসামাজিক কাজের নিকটবর্তী হননি, কোনোদিন নীতিহীন কাজের নিকটবর্তী হননি। যে আবু বকর সিদ্দিক এ অবস্থাতেও এ বেরাদারান ইসলাম কোনোদিন মূর্তি পূজা করেননি, প্রতিমা পূজা করেননি। এ বেরাদার, আজকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সঙ্গে করে নিয়ে আবু বকরকে মূর্তির নিকটে গিয়েছেন। মূর্তির নিকটে গিয়ে বলে আবু বকর, এ হলো তোমার খোদা। এ বেরাদার, ছেলেকে পিতা রেখে দিয়ে বাইরে এসেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার নবীকে চোখে দেখেননি, নবীর সঙ্গে দিদার হয়নি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, নবীর সঙ্গে দেখা হয়নি, নবীর সঙ্গে মুলাকাত হয়নি। কিন্তু বেরাদার, আবু বকর সিদ্দিককে রেখে দিয়ে পিতা বাইরে এসেছে। আবু বকর সিদ্দিক মূর্তিকে লক্ষ্য করে বলতেছেন, এ শোনো, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। কথার উত্তর আসে না। তিনি বলতেছেন, বলে শোনো, আমি হচ্ছি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও। উত্তর আসে না। এই আবু বকর সিদ্দিক, সেখানে একটি পাথর ছিল, এ পাথর উঠিয়ে এমন আঘাত করলো যে তাদের মধ্যে সেরা যে মূর্তি ছিল আপনার চিত হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর পিতা আসার পর দৃশ্য দেখতেছেন যে আজকে তার নিকটে মস্তক রাখা তো দূরের কথা, আজকে মস্তক অবনত করা তো দূরের কথা, আবু বকর সিদ্দিক আজকে পাথরের আঘাত এমন করেছে যে আজকে সে পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে ফিরে আসলেন। আজকে তার মায়ের নিকটে গিয়ে হাজির করে বলে দেখো, তোমার ছেলেকে প্রতিমার নিকটে নিয়ে গিয়েছিলাম, মূর্তির নিকটে গিয়েছিলাম, আজকে মস্তক অবনত করার জায়গাতে, আজকে মস্তক নিচু করার জায়গাতে আজকে মূর্তিকে আঘাত করেছে। তার মা জননী বলতেছে, বলে শোনো, আবু বকরকে ছেড়ে দাও, আবু বকরকে ছেড়ে দাও। তার জন্মের সময় অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসতো, বলে শোনো, এ নবীর খলিফা হবে, আর এর নাম হলো আবু বকর সিদ্দিক, একে তুমি কিছু বলো না। এ বেরাদার, বলার উদ্দেশ্য যে আবু বকর মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর কোনোদিন কুফর করেননি, কোনোদিন শিরক করেননি, কোনোদিন অসামাজিক কাজ করেননি, কোনোদিন নীতিহীন কাজ করেননি, কোনোদিন অইসলামিক কাজ করেননি, কোনোদিন শরাব পান করেননি, কোনোদিন মদ পান করেননি, কোনোদিন আজকে ব্যভিচারে জড়িত হননি। সমস্ত অপকর্ম থেকে নিজকে হেফাজত করে রেখেছিলেন মুসলমান। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদারান ইসলাম, এখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। কালে